সকাল থেকেই মেঘলা আকাশ, কখনো কখনো রোদের দেখা দিচ্ছে। পশ্চিম এবং মধ্য বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি অবস্থান করেছিল তার শক্তি হারিয়ে ক্রমশ দুর্বল হয়ে পড়েছে। তাই আলিপুর আবহাওয়া দপ্তর বলেছিল এই নিম্নচাপ যদি জারি থাকে এবং শক্তিমান থাকে তাহলে কিন্তু উপকূলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। কিন্তু যেহেতু নিম্নচাপ শক্তি হারিয়ে খানিক দুর্বল হয়ে পড়েছে, তাই জন্য এখন কিন্তু সেই অতি ভারী বৃষ্টির সম্ভাবনাটা আর নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টিতে দিতে পারে তিলোত্তমা শহর সংলগ্ন এলাকা। আকাশ মেঘলাই থাকবে, বুধবার সেভাবে রোদের দেখা মিলবে না। কলকাতা সহ সংলগ্ন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি, সর্বনিম্ন 27 ডিগ্রি কাছাকাছি। উত্তরবঙ্গের অনেক জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ দক্ষিণবঙ্গের 2 24 পরগনা, নদিয়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং মালদায়। এই কয়েকটি জেলায় জারি রয়েছে হলুদ সতর্কতা। এছাড়া দক্ষিণ দিনাজপুরেও বিক্ষিপ্ত বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে। আর পুজো সামনে এগিয়ে আসছে, এমন আবহাওয়া আর কতদিন থাকবে তার কিন্তু খোঁজ দিতে পারছে না আলিপুর আবহাওয়া দপ্তরও। শরতের আকাশ কবে ঝলমল করবে ঠিকভাবে তারও কিন্তু কোনো দিনক্ষণ ঠিক করা নেই। এমন আরো খবরের আপডেট পেতে চোখ রাখুন এডিটার জি বাংলার পর্দায়।